আন্তর্জাতিক চাপের মুখেও যুদ্ধবিধ্বস্ত গাজায় খুব অল্প সংখ্যক ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি দিচ্ছে দখলদার ইসরায়েল। গাজায় প্রতিদিন যে পরিমাণ ত্রাণের ট্রাক প্রবেশ করছে তা বিশাল সংখ্যক অভুক্ত ফিলিস্তিনিবাসীর প্রয়োজন মেটাতে যথেষ্ট নয়। ত্রাণ নিতে গিয়ে এখনও ইসরায়েলি সেনাদের গুলিতে জীবন দিতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। এমন চরম মানবিক সংকটের মধ্যে গাজায় বেড়েছে চোরের উপদ্রব। এসব চোর সুযোগ পেলেই ত্রাণের মালামাল লুট করে নিয়ে যাচ্ছে। এতে করে অনাহারে থাকা ফিলিস্তিনিদের দুর্দশা কমছেই না। এই পরিস্থিতিতে ত্রাণ চুরিতে অভিযুক্ত কিছু ব্যক্তিকে হত্যা করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ও গাজার নিরাপত্তা ইউনিট। অভিযোগ রয়েছে অভিযুক্ত এসব ব্যক্তি ইসরায়েলের সাথে হাত মিলিয়ে কাজ করছিল। ইসরায়েলি সেনাদের সহায়তাতেই এরা ত্রাণের মালামাল লুট করে আসছে বলেও অভিযোগ রয়েছে। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের সদস্যরা গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় একজন সন্দেহভাজন ত্রাণ চোরের গাড়ি পুড়িয়ে দিচ্ছে। ভিডিওতে আরও দেখা যায় এসব ত্রাণ চোরদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করেছে কাসাম যোদ্ধারা। আর চোরদের শাস্তি দেওয়ায় আশেপাশে থাকা মানুষরা উল্লাস করতেও দেখা গেছে। ফিলিস্তিনি গণমাধ্যমগুলো জানিয়েছে আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা গাজায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যারো ইউনিটের সাথে সমন্বয় করে একদল চোর ও দস্যুকে নিষ্ক্রিয় করতে শুরু করেছে। এসব দস্যু দখলদার ইসরায়েলি বাহিনীকে নানাভাবে সহযোগিতা করত। এছাড়া গাজাবাসীর জন্য বিভিন্ন দেশ থেকে আসা জরুরি মানবিক সহায়তা চুরি করে আসছিল তারা। আল কাসাম যোদ্ধাদের অভিযানের লক্ষ্য ছিল এদের হত্যার মাধ্যমে ত্রাণের মালামালের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করা। এমন অভিযান এটাই প্রথম নয়। এর আগে 2024 সালের নভেম্বরে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল যৌথ অভিযানে 20 জনেরও বেশি চোরকে হত্যা করা হয়েছে। এরা প্রত্যেকে ত্রাণবাহী ট্রাক চুরি চক্রের সদস্য ছিল। আল জাজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদনে ইসরায়েলি সেনাদের সাথে এসব চোরদের সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়। এসব চোর ইসরায়েলি বাহিনীর তাঁবুর কাছাকাছি নিজেদের ঘাঁটি গড়ে তুলেছিল। এই চোর চক্রগুলোতে 200 জন পর্যন্ত বন্দুকধারী সদস্য ছিল। তারা ইসরায়েল নিয়ন্ত্রিত কারেম শালম ক্রসিংয়ের কাছাকাছি সামরিক ব্যারাক গড়ে তুলেছে। এখান থেকে অস্ত্র নিয়ে মাঝে মাঝেই ত্রাণবাহী ট্রাক লুট করতে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে তারা। গাজার সরকারি মাধ্যম বলছে চোরদের এই দলগুলো ত্রাণ বহরকে সুরক্ষা দেওয়ার দায়িত্বে থাকা অসংখ্য পুলিশ কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মীর মৃত্যুর জন্য সরাসরি দায়ী। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েলি দখলদার বাহিনীর সাথে হাত মিলিয়ে গাজার মানুষকে অনাহারে রাখা এবং অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এসব চক্র। আর এসব চোর চক্রকে ভেঙে দিতেই আল কাসাম যোদ্ধাদের সাথে সমন্বয় করে অভিযান চালাচ্ছে তারা।